গুড মর্নিং। আজকে 7th এপ্রিল। আমি সকাল সকাল উঠেছি অ্যান্ড যেহেতু দিদি আর মারা গেছে মায়াপুর, সো দিদিও তাড়াতাড়ি চলে এসছে আমার সব কাজটা সেরে। দেবও চলে এসেছে সকাল সকাল। ও এসে এখন খানিক্ষণ রেস্ট নিয়ে এখন ব্রেকফাস্টও করেছে, বাট আমার ব্রেকফাস্ট খাওয়ার মতন অবস্থায় আমি নেই। আমার গলাটা গেছে, আমি চা খেয়েছি অ্যান্ড দিদিও তাড়াতাড়ি চলে এসছে, বাড়ির সব কাজগুলো সারবো। বাট ইয়া অ্যান্ড আই ডোন্ট নো হাউ, বাট আমার স্কিনটা এখন বেটার লাগছে। আমি কালকে ট্রাস্ট মি, ইট ওয়াজ লাইক আমি লাস্ট টাইম পেশেন্স লেভেল হারিয়ে ফেলেছিলাম। উনি যেইভাবে আমাকে অ্যাকিউজ করছিলেন, লাইক যদি ক্যামেরাটা অন না থাকতো উনি লিটারালি আমার গায়ে হাতও তুলতেন। লাস্ট টাইম আমার হাজব্যান্ড আমাকে বাধ্য হলো গাড়িতে তুলে বসানোর জন্য। জুডিও গেছিলাম, এগুলো কিনেছিলাম। আমি লিটারালি বাড়ি এসে ভেবেছিলাম যে আমি একটা ছোট্ট হল করব বা ইয়ে করবো, কিছুই হয়ে উঠলো না। এরম একটা সিচুয়েশন ক্রিয়েট করলো উনি। আমি চুপচাপ গেলাম, খাওয়ালাম, বাড়ি আসতাম, বাট নো। এনিওয়েজ আমি সোনালি নিজের কাজ করছে এখন। শোনো আমি ঘুমাচ্ছে, তারপর বসে আছে। এখন রকিকে নেক্সট দিন খাবার দিতে যাচ্ছি, অফিসে কথা হয়েছে। আপাতত উনি বলেছে ওখানেই খাবার দিতে পারেন, কারণ ওর যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড হি ইজ নট ইয়েট রিকভার্ড এখনও অবধি। সো ইয়েস, আমি খাবার দিতে যাচ্ছি এখন। কে বাচ্চাটা পর্যন্ত ভয় পেয়ে গেছিলো আমাকে এসে চাটছিল, যাতে ওনারা চিল্লাচিল্লি বন্ধ করে। আই এম আ ফার্ম বিলিভার অফ কার্মা, অ্যান্ড সেই হিসাবে কার্মা উইল ডু হোয়াট এভরিবডি ডিজার্ভ। যে যেটা করে সেটা এখানেই ফেরত পায়। নিরীহ প্রাণীদের সঙ্গে যারা এরকম বাজে ব্যবহার করতে পারে তাদের ডেফিনেটলি কার্মা ইজ আ বিচ, উইল গেট পে ফর ইট। দাঁড়াবো আর একটু দিচ্ছি। আমি চান করে ফ্রেশ হলাম, ওকে খাইয়ে এসে একদম খেতে বসে গেছে। এটা আমাদের সবার, আমরা কার্টুন দেখি বা খাবার কিছু না কিছু একটা ইউটিউবে দেখি খেতে বসার সময়। আমি পরে খাবো। করতে হবে এই জল আর দেখি আমি পারি নাকি, আমি দেখবো হচ্ছে তোর হাত দিয়ে হচ্ছে, আমার হাত দিয়ে হচ্ছে। আমার রিমোটের হাতে দেখো তোকে পছন্দ। বাজি কোনটা সম্ভব? তুই খুব অধৈর্যের সময় অমনি করিস। এই তো হচ্ছে, তোকে বলছি সুইচ অফ কর, অন কর, এই কর। বললাম বিশেষ করে জিনিসটা ওটা খুলতে হবে, রাবারে তো করতে হবে। এবার আমি লাঞ্চ করব। চুলটা জাস্ট হাফ শুকালাম, হেভি গরম লাগছিল। ফাইনালি ডেপো আমার এসিটাও ঠিক করে দিল অ্যান্ড এবার আমরা সবাই মিলে খেতে বসবো। আমি ফুলিদি আর সোনালি। ডেপো ওই জন্য আগে খেয়ে ঘরে চলে গেছে, এবার আমরা বসবো। কী রান্না হয়েছে দেখাচ্ছি, তখন দেখাতে পারিনি যখন ডেপো খাচ্ছিল। খাচ্ছি উচ্ছে কুমড়ো ভাজা, রুটি। তোমরা কি খাচ্ছ? ভাত, এছাড়া তরকারি, মাছের ঝোল আনবো, মাছের ঝোলটা আনবো। ওকে। কি লাল শাক, এঁচড়ের তরকারি, ডাল, শুক্তো, হ্যাঁ। ঝিঙের শুক্তো। এই ঢাকনাগুলো কেন দেওয়া? আচ্ছা, ছোট ছোট বাটি বলে। আচ্ছা, ওকে, বুঝেছি। আর মাছের ঝোলটা আলু চোখা, হ্যাঁ। কি কি মাছ রান্না করেছিল আজকে? পোনা মাছ। ওকে। ঢেলে ওকে, আমি মাছ খাই না, দিস ইজ মাই ফুড। এটাই আমার দুপুরের খাবার, আমি এটাই খেতে ভালোবাসি। বলি যে ইডলি খাবি? না থাক, ইডলি রাত্রিরে খেয়ে নেবো। আপনি খান মাসিমা। আমি 4টে ইডলি নিবি আর একটু চাটনি নিবি আর ডাল নিবি, হ্যাঁ। গরম করে গাদ গাদ করে খেয়ে নিবি। একদম। করার পর আমি আর দেবো এখন যদি চা খেতে। লেটস গো। কফি হাউস, নিউ টাউনে যেটা আছে। 5 পিস পেঁয়াজি 120 টাকা। 5 পিস পেঁয়াজি। কেন আমি বাড়িতেই পেঁয়াজ কিনে পেঁয়াজি বানিয়ে খেয়ে নেবো, এত পেঁয়াজি লাইফে আর পাচ্ছি না। ফার্স্টে অর্ডার করেছি ক্লাব স্যান্ডউইচ, বিকজ পেঁয়াজি ওয়াজ টু এক্সপেন্সিভ। স্যান্ডউইচ আর আমরা কফি নিয়েছি, ক্যাপুচিনো, তারপর এক্সপ্রেসো। আমার স্যান্ডউইচ আমি এখনো খেয়ে উদ্ধার করতে পারলাম না, বাট স্যান্ডউইচটা অ্যাকচুয়ালি খেতে খুব ভালো। বাড়ি চলে এসেছি আর এখন কাদুল কাদুল চলছে। আমাদের যারা ফটোশুট হচ্ছে। আচ্ছা, যারাও ফটোশুট হচ্ছে, আর যেটা ইচ্ছে করুক। কেক খাবো আমরা। চকলেট কেক না কোনটা আনলাম জানো? ওকে জিজ্ঞেস করতে। বাটার স্কচ নিয়ে এলাম। কি বললি? বাটার স্কচ। আরেকবার বল বাটার স্কচ। হ্যাঁ, বাটার স্কচ। নাও
ফ্রেন্ডকে থাকতে দিল। ও বাড়ি গেছিলাম কিন্তু আমি জামা কাপড় কিছু পেলাম না, এবার গিয়ে এই বাড়িতেই দেখবো কি পরবো। যাই, সামনের পায়ে ব্যথা পেয়েছে, ওষুধ দিতে হবে আমার আবার। মানে একদিন ঠিক করি আবার পরের দিন কিছু না কিছু তুই করিস। কাজ ছেড়ে এখন আমি আবার রকিকে খাবার দিতে যাচ্ছি, কারণ নিশিতা দি আর কাজ রয়েছে, তো আমি দিচ্ছি কারণ ওর খিদে পেয়েছে। বাচ্চারা ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছে না, পায়ে যা ব্যথা, কামড় খেয়েছে আজকে। রকিকে খাবার খাইয়ে আসার পরে আমি বাড়ি এসে জামা কাপড় ট্রাই করছিলাম যে কালকে পরে বেরোবো কি, কারণ কালকে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করবো আফটার সো মেনি ডেজ। অ্যান্ড আমি কালো প্যান্টটা পরবো, এই ব্যাগটা নেবো, আর এই হোয়াইট স্যাটিন শার্টটা পরবো। এটা এখন আমি বসে ইস্ত্রি করলাম। অ্যান্ড এবার আমি ওই ঘরে গিয়ে ওদের দীপান্বিতার সঙ্গে বসে আমার সবাই বসে আড্ডা মারবো। এখন ডলার শো এদিকে, বাট আজকেও দীপান্বিতা এসে, তাই দীপান্বিতার ঘাড়ের উপর 8 মাস উঠে পর শোবো। এবার দীপান্বিতার সঙ্গে এখন শোবে। আজ শোবো একসাথেই শোবো। আচ্ছা, এমনি করে শুবি কেন? দাঁড়াও, হ্যাঁ দিস ইজ এমপি, আমাদের সবার গায়ে আছে জামা জামা। হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়ো বাবা, অনেক রাত হয়েছে। আরেকজনকে তো আমি করে দিয়েছি পার্সেল, ঘুমিয়ে পড়বে। বাবা হেবি সুন্দর লাগছে কেন বল? এখানেও তোর বুকের ওপর শুয়ে আছে, তোর মাথার পেছনে চ্যাম্পার। শুয়ে পড়ো বাবা, ঘুনু করো, শুয়ে পড়ো। ঘুম নেই। এত ঘুমিয়েছে বলে বাবা লে বাবা, গাড়িটা তুই দে তো। অ্যান্ড আজকের জন্য এই অবধি, যেহেতু বাড়িতে কেউ ছিল না, অ্যান্ড কাজ যেগুলো ছিল এগুলো শেষ করলাম। সো ইয়েস, তার ফাঁকে একটু আড্ডাও মেরে এলাম, একটু স্কুটি রাইডও হয়ে গেল। আজকের জন্য এই অবধি, টাটা, গুড নাইট।